হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু তানভীরস টেক টক। সো আজকের এপিসোডে আমরা কথা বলবো কিভাবে আপনার ম্যাককে মেনটেন করবেন ইন সাচ এ ওয়ে সো দ্যাট আপনার ম্যাক আপনাকে ফর ইয়ার্স বছরের পর বছর যাতে ভালো সার্ভিস দিতে পারে। ফ্রেন্ডস, আমি একটা ম্যাকবুক এয়ার ইউজ করি। ইটস আ বেস মডেল ম্যাকবুক এয়ার 8 GB 256 GB, এবং বাই প্রফেশন আমার ডিজাইনার। সো আই বিন ইউজিং দিস ম্যাক ফর লাস্ট আই থিঙ্ক 2 months, এবং আমি এখন পর্যন্ত টপ নচ পারফরমেন্স পাচ্ছি। বাট আপনার ম্যাককে যদি অনেক দিন লাস্ট করাতে হয়, দেন ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দেয়ার আর থিংস দ্যাট ইউ ফলো দ্যাট উইল অ্যাকচুয়ালি এনশিওর দ্য লঞ্জিভিটি অফ ইউর ম্যাক। সো আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি। ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল পয়েন্ট। আপনারা এটা খুব ইজিলি ফলো করতে পারবেন, এবং ফলো করলে দেখবেন যে আপনি আপনার M1 ম্যাকবুককে বা ম্যাকবুক এয়ার অনেক বছর ধরে টিকছে। সো হোয়াট আর দিস টিপস? ফার্স্ট অফ অল, you have to keep your Mac away from water. ম্যাকের নাম্বার ওয়ান এনিমি হচ্ছে পানি। সো আমরা অ্যাকচুয়ালি যারা খুব ক্যাজুয়াল কম্পিউটার ইউজার, অনেকে হচ্ছে গিয়ে ভাত খেতে খেতে হচ্ছে গিয়ে সিনেমা দেখি, কম্পিউটার ইউজ করি, বা ভেজা হাতে ইউজ করি, বা হোয়াট এভার, বা ধরনের ডেস্কে কাজ করার সময় পানি গ্লাস বা কফি এটসেট্রা এগুলো নিয়ে কাজ করি। ইউ ক্যানট ডু দ্যাট, ওকে? অফকোর্স ডেস্কে পানির গ্লাস বা কফি থাকলে কোনো সমস্যা নেই, বাট কোনো কারণে হালকা একটু আঘাতে যদি পানিটা কোনোভাবে যদি এটার উপর পড়ে, দ্যাটস দি এন্ড অফ ম্যাক। ঠিক আছে? আপনি এই সমস্যার জন্য কোথাও কোনো সার্ভিস ওয়ারেন্টি পাবেন না, এবং ইনস্ট্যান্টলি ইউ ক্যান ফ্রাই দ্য ম্যাকবুক। ইনস্ট্যান্টলি আপনার ম্যাকবুকের মাদারবোর্ড জ্বলে যাবে। অফকোর্স দ্যাট গোজ উইদাউট সেইং যে অফকোর্স আপনার আশেপাশে কোনো পানির গ্লাস বা কফি মাগ সেটা লাগবে না। অলসো আপনার ম্যাকের সাথে আপনি খাওয়া দাওয়া করবেন না। আমাদের দেশে যে খাবারটা উইচ ইজ ইউজুয়ালি অয়েলি বা হোয়াট এভার, এবং আপনি যদি ফর এক্সাম্পল ফাস্ট ফুড যদি খান, ফর এক্সাম্পল ইন ফ্রন্ট অফ ইউর কম্পিউটার, ইট গোজ নট জাস্ট ফর লাইক আ ম্যাকবুক বাট অলসো ফর কম্পিউটার্স, তাহলে বিটস অ্যান্ড পিসেস হয় কি যে এই কিবোর্ডের ফাঁক দিয়ে ঢুকে যায়। ঠিক আছে? এই ব্যাকলাইটের জন্য কিন্তু হালকা একটা ফাঁক থাকে, এবং কয়েকদিন পরে আপনি দেখবেন যে সামহাও পিঁপড়া ঢুকে গেছে। পিঁপড়া ঢুকে, যেহেতু এটার ভিতরটা একটু ওয়ার্ম থাকে, সো ইটস আ ভেরি গুড হ্যাবিটেবল প্লেস ফর ইনসেক্টস, স্মল ইনসেক্টস লাইক পিঁপড়া হোয়াট এভার, এবং দেখবেন যে পিঁপড়া একটা বাসা জমে গেছে। এই পিঁপড়া কিন্তু ভিতরে ঢুকে হচ্ছে কি আপনার মাদার বোর্ডের যে সার্কিটগুলো সেগুলো খেয়ে দিবে। ঠিক আছে? সো আপনি ডেফিনেটলি আপনার ম্যাকবুকের সামনে খাওয়া দাওয়া করবেন না, বা ম্যাকবুকটা এমন একটা জায়গায় রাখবেন যেখানে আসলে আশেপাশে কোনো ফুড নাই বা কেউ কনজিউম না করে, তাহলে আপনি দেখবেন যে আপনার ম্যাকটা অনেকদিন ভালো থাকছে। Another important safety concern is the power supply that is coming to your Mac. আমাদের বেশিরভাগ বাসা বাড়িতে আসলে আর্থিং করা নাই। আর্থিং করা নাই মানে হচ্ছে গিয়ে যে আপনার কোনো কারণে যদি একটা এক্সট্রা কোনো যদি ইলেকট্রিক্যাল কোনো ভোল্টেজ আসে, সেটা আসলে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। সো অনেকে দেখবেন, অনেকে কমপ্লেন করে, আপনি ফোরামগুলোতে দেখবেন যে যেহেতু ম্যাকের বডিটা মেটাল, সো অনেকে বলে যে ভাই আমার টাচ করলে কেমন যেন কি শক লাগে। হ্যাঁ, মেটাল পার্টটা টাচ করলে একটা হালকা শক লাগে। সো এই হালকা শক যদি আপনার অনেক দিন ধরে যদি চলতে থাকে, ইট ক্যান অ্যান্ড ইট উইল এফেক্ট দ্য পাওয়ার সাপ্লাই অফ ইউর ম্যাক, এবং ইট ক্যান অ্যান্ড ইট উইল এফেক্ট দ্য পারফরমেন্স। ওকে? এটা কিছু ম্যাগনেটিক পার্টস থাকে, আদার পার্টস থাকে, যেগুলোকে ইম্প্যাক্ট করতে পারে। সো আপনি মেক শিওর করবেন যে আপনি যদি কম্পিউটার প্রফেশনাল ইউজ করেন বা হোয়াট এভার, আপনি যদি ম্যাকবুক ইউজ করেন বা যে কোনো কম্পিউটার ইউজ করেন, আপনি কোনো একজন ইলেকট্রিশিয়ান ডেকে আপনার যে বাসার বা আপনি যে পাওয়ার প্লাগটা ইউজ করছেন সেটা যাতে প্রপারলি আর্থিং করা থাকে সেটা এনশিওর করবেন। তাহলে আপনার নট জাস্ট ম্যাকবুক বাট কম্পিউটার বা এনি ইলেকট্রনিক্স অনেক বছর টিকবে। পাওয়ার কোনো পাওয়ার সার্চ বা কোনো ইয়ে থেকে আপনার ম্যাকবুকটা টিকে থাকবে, বেঁচে থাকবে। একটা ম্যাকবুকের সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে গিয়ে এটার স্ক্রিন। ইউ হ্যাভ টু রিমেম্বার যে ম্যাকের যে স্ক্রিনটা, রেটিনা স্ক্রিনটা, ইটস অ্যাকচুয়ালি ভেরি থিন এবং ইটস ভেরি সেন্সিটিভ, এবং একটু প্রেশারেই কিন্তু দাগ বা স্ক্র্যাচেস তো পড়বেই, এমনকি আপনার স্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে। সো ওয়েন এভার ইউ আর ইউজিং ইউর ম্যাক, মেক শিওর দ্যাট ইউ টাচ অন দ্য আউটসাইড অফ দ্য লিডস। ক্লোজ করার সময় এভাবে টাচ করে ক্লোজ করবেন, ওপেন করার সময় এভাবে ওপেন করবেন। এবং যদি কখনো ক্লিন করতে হয়, ডু নট ইউজ এনি ক্লিনিং সলিউশনস। আপনি হচ্ছে গিয়ে হালকা মাইক্রোফাইবার ক্লথ আছে, সেটা দিয়ে হালকা করে রাব করলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে? আনলেস অফকোর্স আপনি যে জায়গাটায় কাজ করেন সেটা যদি অনেক ধুলাবালি যুক্ত একটা এরিয়া হয়, তাহলে হচ্ছে গিয়ে যে ইউ মাইট হ্যাভ টু ক্লিন ইট রেগুলারলি, বাট মেক শিওর দ্যাট আপনি সবচেয়ে সফটেস্ট ক্লথটা ইউজ করেন। আমার অফিসে আমার এটা বেসিক্যালি চারিদিক থেকেই বন্ধ, এবং আমি এসি ইউজ করি, সো এখানে ধুলাবালি কম, সো আমার এগুলো নিয়ে আমার মানে টেনশন কম। বাট স্টিল whenever I clean it, I make sure that I use the microfiber cloth and I avoid any kind of spray or anything, because
স্প্রে দিতে গিয়ে যদি আমার এখানে পানি বা লিকুইড ঢুকে যায় তাহলে কিন্তু এটা লিকুইড ড্যামেজ হিসেবে কোনো একটা ক্ষতি করে ফেললে, বা যদি ক্ষতি নাও হয়, নাহলে একটা লিকুইড ড্যামেজ যদি হয়ে যায় তাহলে একটা সেন্সর থাকে, সেন্সরের কালারটা চেঞ্জ হয়ে যায়। সো আপনার পরবর্তী যদি সাম আদার প্রবলেমস হয়, আপনি যদি এটা নিয়ে যান ওয়ারেন্টি সার্ভিসের জন্য, তখন এটা সার্ভিস করতে গিয়ে খুলে বলবে যে এখানে তো লিকুইড ড্যামেজ হয়েছে, এটা আমরা সার্ভিস করতে পারবো না। সো রিমেম্বার, ম্যাকে ইলেকট্রিক্যাল এবং লিকুইড ড্যামেজ হলে কিন্তু আপনি কোনো ওয়ারেন্টি সার্ভিস পাবেন না। সো ইটস অলওয়েজ বেটার টু কিপ অল কাইন্ড অফ লিকুইড, ইভেন ক্লিনিং লিকুইডস, অ্যাওয়ে ফ্রম দ্য ম্যাক। ওকে, আপনি যদি আপনার ম্যাকবুক নিয়ে যদি ট্রাভেল করেন, তাহলে আই উড সাজেস্ট ইউজ আ ভেরি গুড কোয়ালিটি ট্রাভেলিং ব্যাগ অর আ কেস অর সামথিং ফর ইউর ম্যাকবুক। তাতে হচ্ছে গিয়ে যে এটা অফকোর্স ট্রাভেলিং এর সময় অনেক ওয়ার টিয়ার হয়, হাত থেকে পড়ে যেতে পারে। সো ওইখান থেকে আপনার ম্যাকবুকটা সেফ থাকবে। ওকে, অ্যাক্সিডেন্টালি যদি হাত থেকে পড়ে যায় বা কোনো ড্যামেজের যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, দেন ইউর ম্যাকবুক উইল বি সেফ। ম্যাক ইজ ভেরি থিন, এবং স্ক্রিন এবং সাউন্ড দ্য আদার কম্পোনেন্টস আর লাইক ভেরি সেন্সিটিভ, একটু হালকা প্রেশারে কিন্তু সমস্যা দিতে পারে। সো আপনি চেষ্টা করবেন সবসময় এটা যখন ট্রাভেল করছেন, ক্যারি করছেন, যাতে একটা প্রোটেক্টেড একটা কেসিং এ থাকে। একটা হার্ড শেল কেস আপনি ইউজ করতে পারেন যদি আপনি কমের মধ্যে কোনো প্রোটেক্টিভ কেসিং চান, অথবা ভালো একটা ব্যাগ ইউজ করতে পারেন। নাও আরেকটা তার সাথে আমি অ্যাড করবো, অনেকেই হচ্ছে গিয়ে একটা আলাদা একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করে, বা আলাদা হচ্ছে একটা কিবোর্ড প্রোটেক্টর ইউজ করে। আই উড সাজেস্ট নট টু ডু দ্যাট, বিকজ অ্যাপেলের ফোরামে হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা অনেকেই করে, অনেক ইউজাররা, এবং অ্যাপেল ফোরামের এক্সপার্টরা সবসময় যে সাজেশন দেয় সেটা হচ্ছে যে ইফ ইউ ইউজ এনি কাইন্ড অফ কিবোর্ড কভার, ওকে, অ্যান্ড ওটা রেখে যদি আপনি আপনার স্ক্রিনটা ক্লোজ করতে চান, তাহলে একটা আনডিউ প্রেশার পড়ে স্ক্রিনের উপরে। সেই প্রেশারের কারণে একসময় আপনার স্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, আর আপনি যদি কোনো যদি স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন, মেক শিওর দ্যাট ইটস প্রফেশনালি ইনস্টলড, বিকজ আপনি যদি প্রফেশনাল ইনস্টল না করেন, তাহলে এই জায়গাটায় আপনি ঠিক মতন যদি আপনার প্লেসিংটা না হয়, তাহলে দেখবেন যে একটা প্রেশার পড়ছে। আপনি যখন ক্লোজ করছেন ওপেন করছেন, একটা প্রেশার পড়ছে, এবং সেই প্রেশার থেকে আলটিমেটলি স্ক্রিনের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। সো গাইজ, আপনারা হয়তো রিসেন্টলি ম্যাক ফোরামসগুলোতে দেখেছেন, বাংলাদেশি যে ফেসবুক ফোরামগুলো আছে, যে অনেকেই কমপ্লেন করছে বা অনেকেই বলছে যে আমার ম্যাকের স্ক্রিনের সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, রিবন প্রবলেম হচ্ছে। বেশিরভাগ প্রবলেমগুলো কিন্তু হচ্ছে পুরানো ম্যাকগুলায়। ফর এক্সাম্পল 2017-2018 যে ম্যাকগুলা, সেটাতে হচ্ছে গিয়ে বেন্ড গেট, ফ্লেক্স গেট প্রবলেম ছিল, উইচ ইজ বেসিক্যালি রিবনটা যে কানেক্ট আপনার স্ক্রিনের সাথে যে বডির যে কানেকশনটা, সেটা রিবন হয়, সেই রিবনটা অনেক থিন, এবং রিবনটায় একসময় হচ্ছে গিয়ে একটা ভাঁজ পড়ে যায়, যার জন্য আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যায়। সো দ্যাট ওয়াজ এ 2017-2018 মডেল ম্যাকবুক প্রবলেম। M1 ম্যাকবুকে এই সমস্যাগুলো নেই। ওকে, সো আপনারা যদি চিন্তা করে থাকেন যে আচ্ছা ঠিক আছে আমি একটা M1 ম্যাকবুক নিতে চাই, বাট এটা তো অনেক প্রবলেম শুনছি এটসেট্রা এটসেট্রা, এই নিউ 2020 মডেলে দের ইজ নো প্রবলেম। আপনারা অনেক কনফিডেন্সের সাথে নিতে পারেন, একটা ভালো একটা রিলায়েবল সোর্স থেকে নেবেন, এবং ওদের সাথে কথা বলে নেবেন যে কোনো প্রবলেম হলে ওরা আপনাকে প্রপার ওয়ারেন্টি সার্ভিস দিবে কি দিবে না। বিকজ মার্কেটে অনেক ইভ্যালি ম্যাকবুকস চলে আসছে, এমনকি ইভ্যালির কাছ থেকে অনেক দোকানগুলোও কিনে ওরা রিসেল করছে। সো দের ইজ নো ওয়ে টু রিয়েলি ফাইন্ড আউট, ঠিক আছে, বিকজ পরে দেখা যায় যে কোনো একটা সমস্যা হলে সেই দোকানগুলো আপনাকে প্রপার সার্ভিস দিতে পারছে না। ওকে, সো ইটস বেটার দ্যাট ইউ বাই ইট ফ্রম এ গুড সোর্স, যারা কিনা আপনাকে আফটার সেলস কোনো প্রবলেম হলে সার্ভিস বা ওয়ারেন্টি সার্ভিস দিবে। নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যে অনেক শপের জন্য ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট আপনাকে হচ্ছে গিয়ে ওয়ারেন্টি সার্ভিস দেওয়া, বিকজ এখন প্যান্ডেমিকের সময় হচ্ছে দেশের বাইরে অ্যাকচুয়ালি আপনার ডিভাইসটা পাঠানো অনেক ডিফিকাল্ট। হাউএভার অনেক শপের ভালো ইঞ্জিনিয়ার্স আছে, আপনি যদি এক্সিকিউটিভ মেশিনস থেকে কিনেন, দে হ্যাভ দেয়ার ওন ট্রেন কোয়ালিফাইড ইয়ার, ওরা আপনাকে সাপোর্ট দিবে। এমনকি কোনো যদি অথরাইজও না হয়, যদি কোনো সেলার, তবুও ইউ হ্যাভ টু আস্ক দেম যে ইফ দের ইজ এনি প্রবলেম হোয়াট দে উইল ডু। আমি নিজে একজন সেলার, আমিও কিন্তু ওয়ারেন্টি সার্ভিস দেই, ঠিক আছে, আমিও হচ্ছে কি অন্য একটা ভালো একটা ওয়ারেন্টি সার্ভিস প্রোভাইডারের সাথে আমার কথা বলা আছে, এবং আমার দেওয়া ইউনিটগুলো কোনো সমস্যা হলে ওদের কাছ থেকে আমি ওয়ারেন্টি করে দিব, ওয়ারেন্টি সার্ভিস করে দিব ফর ফ্রি। সো ইউ নিড টু টক উইথ দ্য শপ যেখান থেকে কিনেন, যে ওরা কাদেরকে দিয়ে ওয়ারেন্টি করাবে, ওদের এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স বা এক্সপার্টস আছে কিনা। ওকে, বাট আই এম ভেরি কনফিডেন্ট, আমি এখন পর্যন্ত আই থিঙ্ক অলমোস্ট 14 ম্যাকবুক সেল করে ফেলছি ইন দ্য লাস্ট 4-5 মান্থস, এবং একটার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সো অ্যান্ড দিস আর অ্যাকচুয়ালি ভেরি গুড মেশিনস, ঠিক আছে। সমস্যা একটা দুইটা মেশিনে হয়েছে, দ্যাট ওটা হচ্ছে কি ডঙ্গল রিলেটেড ইস্যু, ডঙ্গল না সরি, ওটা হচ্ছে হাব রিলেটেড ইস্যু, বাট সেটা অ্যাকচুয়ালি অ্যাপেল আগে থেকে ওয়ার্নিং দিয়েছিল যে অ্যাপেল আনসার্টিফাইড কোনো হাব আপনারা যাতে ইউজ না করেন। আমাদের দেশে এখন পর্যন্ত কারো হাবের জন্য সমস্যা হয়নি,
ওয়েস্টার্ন কান্ট্রিজে ইউরোপ টিউরোপে কিছু কিছু অল্প কিছু সমস্যা হয়েছে, নট দ্যাট মাচ, বাট আমাদের দেশে এখনো সমস্যাটা হয়নি বিকজ আমরা ইনফরমেশনটা পেয়ে আমরা আগে থেকে কেয়ারফুল হয়ে গিয়েছি। বাট ইউ নিড টু বি মোর কেয়ারফুল। ইটস আ ভেরি এক্সপেন্সিভ মেশিন, বাট ইটস আ ভেরি সলিড অ্যান্ড এ ভেরি ডিউরেবল মেশিন। আপনারা যদি একটু টেক কেয়ার করেন, আপনারা যদি একটু কেয়ারফুল থাকেন অ্যাবাউট ইটস ইউসেজ, দেন ইট উইল গিভ ইউ সার্ভিস ফর মেনি মেনি ইয়ার্স। ওকে, আমি আমারটা কিনেছি আই থিঙ্ক 2-3 মাস হয়েছে, মেবি 2 months অ্যাকচুয়ালি, এবং আই এক্সপেক্ট দিস মেশিন টু সার্ভ মি ফর অ্যাটলিস্ট 5 years। কোনো উইন্ডোজ মেশিন কিন্তু আপনাকে 5 years এই লেভেলের সার্ভিস দিবে না। ওকে, বাট ম্যাক্স হ্যাভ দ্য হিস্ট্রি। আপনি এখনো মার্কেটে দেখেন 2012-এর ম্যাকগুলো কিন্তু এখনো মানুষজন ইউজ করছে, 2015-এর ম্যাকগুলো এখনো মানুষ ইউজ করছে। ওয়াই? বিকজ ম্যাকের যে ল্যাপটপগুলো হয়, ম্যাকের যে ম্যাকবুকগুলো হয়, দোজ আর ভেরি গুড মেশিন, দোজ আর সলিড মেশিন। সো আপনারা উইদাউট এনি ওয়ারি, আপনারা যদি চিন্তা করেন যে আপনারা একটা ম্যাকবুক কিনবেন, একটা M1 ম্যাকবুক কিনবেন, আপনারা আপনাদের দুশ্চিন্তা ফেলে দেন এবং আপনি ভালো একটা জায়গা থেকে ভালো একটা প্রাইসে, আপনাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা একটা ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রো নিয়ে নিতে পারেন। সো গাইজ, আমার এই ভিডিওটা কেমন লাগলো? আপনার ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি ম্যাকবুক এবং ম্যাক নিয়ে অনেক কন্টেন্ট আমি প্ল্যান করে রেখেছি, যেটা সামনে আমি ধাপে ধাপে আমি আমার চ্যানেলে দিব। সো আপনি যদি মনে করেন যে আমার কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে, তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি শুধু ম্যাক নিয়েই না, আমি অনেক ধরনের পপ কালচার এবং আরও অনেক অনেক ভেরিয়াস টপিকস নিয়ে আমি ভিডিওস আপলোড করি। আমি অ্যাজ এন এন্টারপ্রেনিয়র আমি বিজনেস রিলেটেড কিছু টপিকস নিয়েও করি। সো আশা করি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে, এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্টস আপনাদের জন্য রেডি করতে পারি। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।